নিন্দার ঝড় উঠল আউসগ্রাম জঙ্গলমহল এরিয়ায়। এক 15 বছরের কিশোরীর ধর্ষণের অভিযোগ এবং ইতিমধ্যেই এই আউসগ্রাম থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করছে। আর এই ধর্ষণ কেসে 4 জন কিন্তু নাবালক বলে আমরা জানতে পারছি। আর এই নিয়ে আমরা আলোচনা করব সাধারণ মানুষের সঙ্গে। তারা এই যে ধর্ষণ কেস তারা কি চোখে দেখছেন, চলুন জেনে নিই এই জঙ্গলমহল এরিয়ার মানুষজনরা কি বলছেন। এখানে কি নিরাপত্তা আছে না নিরাপত্তা অভাব বোধ করছেন তারা, কি বলছেন তারা? এটা কি ঘটনা? এরকম ঘটনা চলতেই থাকলে তো আমাদের সবাই সমস্যা হবে না, সবাই মনে ভয় থাকবে। তা আমাদের ছেলে মেয়েগুলো স্কুল যাচ্ছে আসছে, যতক্ষণ আসছে না আমাদের মেয়ে ছেলেগুলো ততক্ষণ তো আমাদের মনে ভয় থাকবে। তা আমাদের তো নিরাপদ যেন আমাদের থাকা উচিত। ছেলে মেয়ে যত ভালো যায় যাওয়া আসার চেষ্টা করে, সবাই যেন সুখে শান্তি যাওয়া আসার চেষ্টা করে, কারোর যেন কোনো অসুবিধা না হয়। আমাদের এটাই চাই, আর যে ছেলেগুলো এই বদমাশি করছে তাদের যেন শাস্তি পাওয়া উচিত। একটা কলঙ্ক, এটা খুবই খারাপ জিনিস। এটাকে সমাজ মেনে নেবে না, এটাই তো বাস্তব। তাহলে আমার ছেলে মেয়ে নাতি নাতনি এই রাস্তায় বেরোবে কোন সাহসে? তাদের পড়াশোনা এডুকেশন কিভাবে দেবো বাইরে? আমরা গ্রামের মানুষ, এটা তো অসামাজিক কাজ, এদের শাস্তি পাওয়ার যোগ্য। এটাকে সরকারকে দেখা দরকার, প্রশাসনকে খুব নজরদারি করা উচিত, কঠিনতম শাস্তি হওয়া উচিত এদের। এই যে আপনার অল্প বয়সী মেয়েদিকে তাহলে রাস্তায় বেরোবে কিভাবে? এটা তো সত্য কথা। আমাদেরই ভয় লাগছে। আমারই এক নাতনি বাইরে পড়তে যায়, তা তাকে কিভাবে পাঠাবো? হ্যাঁ, পুরো বার্তা। এই বার্তাটা খুব খারাপ, বাজে, খুব খারাপ দিক। এগুলো তো চলতে থাকে না, এগুলো তো মনে হচ্ছে একটা, ওইগুলোকে সত্যি করে যাতে না হয় তার জন্য নিরসন করা দরকার আছে। সমাজ ব্যবস্থা তো আস্তে আস্তে ভাঙবেই। এরকম করতে গেলে তো মানুষকে আর মানুষ নিজের দিকেও খেপে যাওয়া তো প্রয়োজন আছে। হ্যাঁ, একসাথে বেরোতে হয়েছে, জোটবদ্ধ হয়ে বেরোতে হয়েছে, যাতে না ঘটে সমাজে কলঙ্ক জিনিস একবারে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সুজিতের সঙ্গে শেখ আব্বাস আলী, কলকাতা টিভি।